আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ট্রাম্প জানিয়ে দিলেন পুতিনের সঙ্গে সাক্ষাতের আয়োজন চলছে। আরো জানবেন যে কারণে এতটা ভয়াবহ হয়ে উঠল লস অ্যাঞ্জেলেসের দাবানল। পুতিন $1 ট্রিলিয়নের বেশি ডলার চুরি করেছেন, দাবি 1 নম্বর সমালোচকের। আরো জানিয়ে দিব মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, 4 বন্ধুর মৃত্যু। দর্শক, সর্বশেষ জানিয়ে দিব গ্রিনল্যান্ড আসলে কার, কেন এত গুরুত্বপূর্ণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি অনুরোধ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি সাক্ষাতের আয়োজন করা হচ্ছে। তবে এই সাক্ষাৎ কবে হবে সে ব্যাপারে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। ফ্লোরিডার তার মায়ালাগো রিসর্টে সাংবাদিকদের ট্রাম্প জানান, পুতিন সাক্ষাৎ করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। যদিও রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেনি। ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই ইউক্রেনের যুদ্ধের অবসান আলোচনা করার অঙ্গীকার করেছেন। তিনি কিয়েভকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, রাষ্ট্রপতি পুতিন সাক্ষাৎ করতে চান। তিনি এটি প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই যুদ্ধটি শেষ করতে হবে। এটি একটি রক্তক্ষয়ী বিপর্যয়। প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগকে ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। কেলগ গত বছরের এপ্রিল মাসে একটি গবেষণাপত্রে একটি কর্মপ্রক্রিয়া বর্ণনা করেছেন, যেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে। পত্রটিতে তিনি প্রস্তাব করেছেন, ইউক্রেনকে শুধুমাত্র তখনই আরও মার্কিন সহায়তা পাওয়া উচিত যদি তারা মস্কোর সাথে শান্তি আলোচনায় অংশগ্রহণ করে। যদি মস্কো অংশগ্রহণ অস্বীকার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের সহায়তা চালিয়ে যেতে হবে বলেও প্রস্তাব করা হয়েছে ওই পত্রটিতে। নভেম্বরে ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যুদ্ধটি অন্যথায় যত সময় লাগত তার চেয়ে তাড়াতাড়ি শেষ হবে। তাছাড়া তাদের দুজনের মধ্যে একটি গঠনমূলক ফোন আলাপ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে কোনো দাবি জানিয়েছেন কিনা তা জানাননি। সূত্র বিবিসি। দাবানলে শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এ বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে। সিবিএস লিখেছে, সান্তা আনার এই বাতাসই লস অ্যাঞ্জেলেসের দাবানল উস্কে দিচ্ছে, যা শত শত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, গৃহহীন করে দিয়েছে লাখো মানুষকে। শুষ্ক আর উষ্ণ সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভাডা, উতাহ ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে। সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশের সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল বলেন, জলবায়ু পরিবর্তন কিভাবে সান্তা আনা বাতাসকে প্রভাবিত করছে সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন। তবে উষ্ণ তাপমাত্রা আগুনের আকার বাড়িয়ে দেয়। এদিকে খরা ও প্রবল বাতাস দাবানল উস্কে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনও এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, জলবায়ু পরিবর্তন যেমন অতিরিক্ত তাপ, খরা, উষ্ণ বায়ুমণ্ডল যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবানলের মূল কারণগুলোর একটি। আর উষ্ণ গ্রীষ্ম ও বৃষ্টির অভাবে খরার কারণে বিশেষত ক্যালিফোর্নিয়ার অবস্থা শোচনীয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত। তবে এ অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এর আগে বলেন, দাবানলা আমাদের জন্য বহুবর্ষজীবী বা দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কোনো মৌসুম নেই। সূত্র সিবিএস বিবিসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ থেকে $1 ট্রিলিয়ন বেশি চুরি করেছেন বলে দাবি করেছেন তার কট্টর সমালোচক উইলিয়াম ব্রাউডার। তিনি পুতিনের 1 নম্বর শত্রু হিসেবে বেশ পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত একটি উপসম্পাদকীয় নিবন্ধে উইলিয়াম ব্রাউডার লিখেছেন, কিভাবে পুতিন একজন দুর্বল রাজনীতিক থেকে দানবীয় সৈন্যাসকে পরিণত হয়েছেন। তার মতে 1900 সালে যখন পুতিনকে বরিস ইয়েলচিনের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছিল, তখন তিনি রাশিয়ার রাজনীতির বাইরে এবং এমনকি অভ্যন্তরীণ বিষয়ের সম্পর্কেও কার্যত অজানা ছিলেন। তখন তার গ্রহণযোগ্যতার হারও কম ছিল।
জনসাধারণ এবং অর্থনীতি নিয়ন্ত্রণকারী অভিজাতরা তাকে রাজনৈতিক দুর্বলতা হিসেবে বিবেচনা করত। তবে এখন কেউ তাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করে না বলে মনে করেন ব্রাউডার। লন্ডন ভিত্তিক একটি বিনিয়োগ সংস্থা হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিও ব্রাউডার 2005 সাল পর্যন্ত রাশিয়ার বৃহত্তম বিনিয়োগকারীদের একজন ছিলেন। সে সময় তাকে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এরপর থেকেই তিনি একজন সোচ্চার ক্রেমলিন সমালোচক হয়ে ওঠেন এবং পুতিনের 1 নম্বর শত্রু তকমা পান। সম্প্রতি ডেইলি মেইলে এক উপসম্পাদকীয়তে ব্রাউডার লেখেন, পুতিন একটি অন্তহীন যুদ্ধ চালিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। তিনি পুতিনকে অশুভের মূর্ত প্রতীক, একজন দানবীয় স্বৈরশাসক যিনি পারমাণবিক হত্যাকাণ্ডের হুমকি দিচ্ছেন যা ইউরোপকে ধ্বংস করে দিতে পারে বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেছেন, ক্রেমলিন নেতা এবং তার সহযোগীরা রুশদের কাছ থেকে $1 ট্রিলিয়ন বেশি চুরি করেছেন। ব্রাউডারের মতে শুধুমাত্র ইউক্রেনে তথাকথিত বিশেষ সামরিক অভিযান প্রায় 8 লাখ রুশ হতাহত হয়েছেন। ব্যক্তিগত লাভের জন্য তিনি পুতিন রাশিয়ার উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তা অগণিত। তিনি যে সম্পদ লুণ্ঠন করেছেন তাও অগণিত। ক্রেমলিন সমালোচকের মতে রুশরা যাতে তার বিরুদ্ধে না যায় সেজন্য পুতিনকে দেশটিকে স্থায়ী অবরোধ এবং ভীতিকর পরিস্থিতিতে রাখতে হবে। যদি তাকে উৎখাত করা হয় তাহলে 72 বছর বয়সী এই ব্যক্তির জন্য পৃথিবীর কোনো স্থানে আশ্রয় নেওয়া নিরাপদ হবে না। তাকে রাশিয়ায় ফেরত পাঠানো হবে এবং কারাগারে পাঠানো হবে, আর বিচারের পর নিশ্চয়ভাবেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 9 জানুয়ারি গালফ নিউজ জানিয়েছে, মক্কায় বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর 4 বন্ধুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের পরিবারের এক আত্মীয় বলেন, মাগরিবের নামাজ আদায় করে 4 বন্ধু গাড়িতে করে একটি বিশ্রামাগারে যাচ্ছিল। কিন্তু মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতেও তারা বন্যার পানি দেখতে পায়। তারা ভেবেছিল ওই পানির মধ্যে তাদের গাড়ি পার হতে পারবে, কিন্তু ঢেউ অনেক উঁচু থাকায় তাদের গাড়ি ডুবে যায়। আল আরাবিয়া টিভিকে আল জাহরানি বলেন, আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা হয়তো কম পরিমাণে পানি দেখতে পাচ্ছি, কিন্তু সেটি অনেক বিপজ্জনক হতে পারে। বৃষ্টিপাতের সময় মক্কা অঞ্চলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে সৌদি সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে, বিশেষ করে সতর্কতা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।